হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো মুরগির মাংসের কালা ভুনা রান্না করা। প্রথমে মাংসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এরপর কড়াইতে তেলটা গরম করব, একটু তেল বেশি ব্যবহার করব। তেল দেওয়ার পরে কড়াইতে তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেব গরম মশলা, তার সাথে তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ এবং একটু জিরে দিয়ে এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে কুটে রাখা পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো, ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য অনেকে বলে যে একটু লবণ মেশালে ভালো হয়, তো আমিও লবণ দিয়ে দিব। তার সাথে দিব একটু হলুদ, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটাকে ভাজতে থাকবো। তো ভাজাটা যাতে ভালো হয় তার জন্য মাঝে মাঝে একটু জল অ্যাড করলে ভালো হয়, কারণ অতিরিক্ত তেলে ভাজি করলে পরে পেঁয়াজটা বেশি মুচমুচে হয়ে যায়, যেটা পরে আর গলতে চায় না। তো আমি সবসময় মাংস রান্নাতে একটু কাঁচা মরিচটা ব্যবহার বেশি করি, শুকনো মরিচের ব্যবহারটা বা মরিচের গুঁড়াটা ব্যবহার আমি এড়িয়ে চলার চেষ্টা করি। আমার ভাজা অনেকটা হয়ে গেলে আমি এর সাথে কিছু টমেটো অ্যাড করে দিব, কারণ টমেটো একটা ভালো লেভেলের ফ্লেভার অ্যাড করে। তো দেখুন আমার টমেটোগুলো গলে গেছে এবং মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকেই একটু কালা ভুনার মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মেশানো হচ্ছে, প্রয়োজনে হালকা পরিমাণে জল অ্যাড করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটা থেকে একটা ভালো ফ্লেভার ছড়াতে শুরু করবে। আস্তে আস্তে যখন মশলাটা আমার সম্পূর্ণরূপে কষানো হয়ে যাবে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন গ্যাসের আঁচটা একটু কম করে দিব। কম করে দিয়ে আগে থেকে যে মাংস পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিব মশলার ভিতরে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে মশলাতে মাংসটা দিয়ে দেওয়ার পরে এবার আস্তে আস্তে তাপ দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবং কালা ভুনা করার জন্য অনেকেই আমরা বিভিন্ন রকমের মশলা অ্যাড করি, অনেকে অনেক রকমের অ্যাডভাইস দেয়, কিন্তু আমি মনে করি কি কালা ভুনা রান্না করার জন্য কড়াইয়ের আঁচটা হালকা করে দিয়ে মশলাটাকে হালকা হালকা করে পুড়িয়ে নিতে হবে এবং সেটাকে আবার হালকা হালকা করে ছাড়িয়েও দিতে হবে। সেটা একটু হালকা পানি ব্যবহার করতে পারেন। এইভাবে অনেক সময় হালকা করে মশলাটা পুড়ে যাবে, আবার মশলাটা ছাড়িয়ে দিবেন। এইভাবে করতে থাকলে পরেই কালা ভুনার যে একটা সুন্দর কালার আসে সেটা অ্যাড হয়ে যাবে। আলু এমনি রান্নার চাইতে মাংসের ভেতরে আলু দিলে পরে সেটা খেতে অনেক সুন্দর লাগে। তাই সবসময় আমি কি করি, মাংসের ভেতরে একটু আলু দেওয়ার চেষ্টা করি, কারণ মাংসের ভেতরের আলুটা আমার খুবই ভালো লাগে, যার জন্য মাংসের ভেতর আলুটা দিয়ে দিয়েছি। এখন এই আলু শুদ্ধ মাংসটাকে সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখুন আমি 15 থেকে 20 মিনিট মতো ভাজছি, আমার মাংসের কালারটা একটু কালো কালো চলে আসছে এবং আমার মাংসগুলোও সুন্দরভাবে গলে গেছে, আলুটাও গলে গেছে। এখন এটাকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার মাংসগুলোর গায়ে একটু কালো কালো দাগ বা একটু লাল লাল দাগ, যেটা হচ্ছে বেশি অতিরিক্ত ভাজলে পরে যেটা হয়, এই দাগটা যতক্ষণ না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো আমি এইখানে কোনো জলের ব্যবহার করব না, আমি মাংসতে কোনো জল দিব না, আমি শুধু ভাজতেই থাকবো। আর যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল দিব। কালো ভুনায় আমরা দেখি সবসময় তেল বেশি ব্যবহার করে,